Hello everyone, hope you all are doing well. আজকে হঠাৎ করে কেন জানি মন চাইলো একটু শাড়ি পরতে, কোনো ওকেশন ছাড়াই জাস্ট এমনি শাড়ি জিনিসটার প্রতি আমার এমনিতেও একটু দুর্বলতা কাজ করে। ছোটবেলার থেকেই বউ সাজতে ভালো লাগতো, শাড়ি পরতে ভালো লাগতো, বাট কোনো সময় পরা হতো না। অলওয়েজ চিন্তা করতাম যদি কোনো সময় বিয়ে হয় আমার, তখন শাড়ি পরে থাকবো বেশিরভাগ সময়। বাট এখনো শাড়ি পরতে একটু লজ্জা লাগে, কোনো ওকেশন ছাড়া পরতে মন চায় না। বাট আজকে হঠাৎ ভাবলাম একটু শাড়ি পরে রান্না বান্না করি। বিকালবেলায় আমার হাজবেন্ড আমাকে শাড়ি পরা দেখে বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তখন একটু বের হয়েছিলাম। ইফ ইউ গাইজ ক্যান নোটিস, আমি আজকে আমার নোজপিনও চেঞ্জ করেছি। নোজপিনটা আমার খুবই শখের, এটা আমি বিয়ের পরপরই কিনেছি। অলওয়েজ আমার ছোট খালামণিকে আর আমার আরেকটা খালামণিকেও দেখতাম এরকম রাউন্ড টাইপের নোজপিন পরতে, আর খালামণিদের দেখলে আমার এত ভালো লাগতো, ভাবতাম যদি কোনো সময় আমি নোজ পিয়ার্স করি আমি অবশ্যই এরকম রিং টাইপের নোজ পিন পরবো। আমি আমার নোজ পিয়ার্স করেছিলাম আমার বিয়ের একদম 2 দিন আগে। তো বিয়ের পর রিং নোজপিন আর কেনা হয়নি, তো আফটার 2 to 3 months এই নোজপিনটা আমার কেনা হয়েছিল। বাট সত্যি বলতে পড়তে পারিনি, পড়লে আমার ব্লিডিং হতো, যেহেতু একদমই নতুন নোজ পিয়ার্স করেছিলাম। রিং নোজ পিন গুলা একদম রিসেন্টলি যারা নোজ পিয়ার্স করে পরা যায় না। তো এই রিংটা আমি এতদিন রেখে দিয়েছিলাম, এই তো আফটার 5 to 6 years পর আবার পরা হলো, আর এখন আর কোনো প্রবলেম হয় না। এনিওয়েজ, এখানে আমি নান রুটি বানাচ্ছিলাম, এগুলাকে আজকে আমি বেক করব। এগুলার সাথে আমি পাশাপাশি তান্দুরি চিকেন করছি এন্ড হামাস অর হিউমাস ইউ ক্যান সে। এটা একটা পাকিস্তানি ডিশ। I don't know how many of you are familiar with this term or have tried it, but আমার হাজবেন্ডের এটা খুবই ফেভারিট একটা অ্যাপিটাইজার। এটা খেতেও খুবই ইয়ামি যদি আপনি নান অথবা কোনো রুটি অর পিঠা ব্রেড দিয়ে ট্রাই করেন। তো এই তো আমার নান রেডি, তো এগুলাকে আমি একটু বাটার ব্রাশ করছিলাম অ্যান্ড পাশাপাশি আমার তান্দুরি চিকেনও প্রায় রেডি। আগে ছোটবেলায় আমার আম্মুকে দেখতাম এরকম শাড়ি পরে সারাদিন বাসায় থাকতো, রান্না বান্না করতো, দেখতে খুবই ভালো লাগতো আমার কাছে। আম্মুকে যখন দেখতাম তখন নিজে ভাবতাম আমার কবে এরকম বিয়ে হবে, আমিও শাড়ি পরে বাসায় থাকবো। ফাইনালি যখন আমি এখন ম্যারিড, আমার মন চায় না শাড়ি সবসময় পরতে। টু বি অনেস্ট, শাড়ি পরা জিনিসটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, শাড়ি কালেক্ট করতেও ভালো লাগে, বাট পরে সারাদিন থাকাটা একটু হ্যাসেল মনে হয়। বাট এরকম ওয়ান্স ইন আ ব্লু মুন শাড়ি পরে সারাদিন বাসায় কাজ করতে আসলেই ভালো লাগে, বাট ওকেশনালি না, সবসময় না, এরকম মাঝে মধ্যে একদম নতুন বউ একটা ফিল আসে, সত্যি কথা। তো এইদিকে আমি একটার পর একটা নান রুটি ওভেন থেকে বের করছিলাম আর পাশাপাশি বাটার ব্রাশ করছিলাম। এটা আমাকে গরম করতে হবে অ্যান্ড উপর দিয়ে আমি এক পাউডার ইনগ্রিডিয়েন্ট তৈরি করেছিলাম, 2-3টা ইনগ্রিডিয়েন্ট মিক্স করে ওইটা দিচ্ছিলাম পাশাপাশি। দেন এই দিক দিয়ে আমার হাজবেন্ড নানগুলোকে ভালো করে 4 পিসেসের করে কেটে ফেলছিল। জাস্ট লুক এট দ্য টেক্সচার অফ দ্য নান, এত সফট হয়েছিল অ্যান্ড খেতেও পুরো রেস্টুরেন্টের মতো। কেউ খেলে বলবেই না এগুলো বাসায় তৈরি করা হয়েছিল। অ্যান্ড স্পেশালি দ্য হামাসটা এত মজা হয়েছিল, আমি আর কি সত্যি বলতে ব্লগে এক্সপ্লেন করতে পারবো না। আমার মনে হচ্ছিল আমি কোনো পাকিস্তানি অথবা টার্কিশ রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। तिम्रो छाया नै बनाउन मलाई लैजाऊ न तिमी सँगै। এখানে আমি আমার তান্দুরি চিকেন গুলোর মধ্যে একটু লেমন জুস স্কুইজ করে নিচ্ছিলাম, যেটা তান্দুরি চিকেন গুলোর টেস্টটা আরো এনহ্যান্স করবে। এই নানের, হামাসের অ্যান্ড দ্য তান্দুরি চিকেনের কম্বাইন্ড টেস্টটা এত জোস ছিল। লাইক আমি বারবার আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি আর এখানকার কোনো পাকিস্তানি অর মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে আর যাবো না, আমি বাসায় খাবো, বিকজ আই ফিল ইটস মাচ মোর হাইজিনিক অ্যান্ড খেতেও ইটস মাচ মোর টেস্টিয়ার।
আই নো আমি একদম কাপুস কুপুস করে খাচ্ছি। আমি জাস্ট একটার পর একটা কিউকাম্বার মুখের মধ্যে ঢুকাচ্ছিলাম বিকজ ইট ওয়াজ গিভিং আ কুলিং এফেক্ট। এখানে আমি কিউকাম্বারের মধ্যে একটা হামাস নিয়ে খাচ্ছিলাম, আসলে খুবই মজা ছিল এটাও। দেন আমি আবার আরেকটা লেগ পিস নিয়ে নিয়েছিলাম। আই থিঙ্ক আমি 4 থেকে 5 পিস খেয়েছি। ইফ দ্য ফুড টেস্ট গুড আই ডোন্ট থিঙ্ক বিফোর আই ইট। এরকম রিচ ফুডের সাথে কোক ইজ মাস্ট আমার বাসায়। অ্যাটলিস্ট ইন মাই ফ্যামিলি এভরিবডি ইজ আ কোক লাভার। আই নো ইট সাউন্ডস আনহেলদি বাট কিছু করার নাই। সামটাইমস যেগুলো আনহেলদি ওগুলোই আমাদের মন বেশি টানে। আই ডোন্ট নো মানুষ কিভাবে কন্ট্রোল করে নিজেদেরকে। As you guys can see আমি অনেক এনজয় করছি আমার ডিনারটা। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের ডিনার টাইম ছিল অ্যান্ড ইউ ক্যান সি আমি খাচ্ছি তো খাচ্ছি নন স্টপ। আই ওয়াজ নট স্টপিং। সো খেতে খেতে ব্লগের একদম শেষে চলে আসলাম। হোপ ইউ গাইজ এনজয়েড মাই ভিডিও। উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।